আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শারমিন খাতুন কিচেন থেকে আমি শারমিন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা মাছ রান্নার রেসিপি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব অনেক মজাদার সুস্বাদু কচু বেগুন দিয়ে মিরকে মাছ রান্নার রেসিপি। একদমই অল্প উপকরণে কম মশলায় গোপনীয় সুস্বাদু টিপসহ। তাই অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত রেসিপিটির সঙ্গেই থাকবেন। এখানে আমি দেখতে পাচ্ছেন দুইটা মাঝারি সাইজের মিরকে মাছ নিয়েছি। এই মাছটার নাম মিরকে নামই আমরা বলি, তবে আপনারা কি নামে জানেন জানি না। আর মাছটা কিন্তু অনেকটাই টাটকা ছিল। সকাল সকাল আমি বাজার থেকে কিনে আনছিলাম নিজের হাতে। এখন এই মাছটা আমি অফ ক্যামেরায় সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন অফ ক্যামেরায় আমার মতো করে পিস পিস করে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই মাছটা সুন্দর করে লবণ হলুদের গুঁড়া সব কিছু দিয়ে মেখে নিব। এখন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া, এ পর্যায়ে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন আমি অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেলটা দেওয়ার পরে সুন্দর করে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এভাবে করে সুন্দর করে কিন্তু মাখানো হয়ে গেছে। মাখানোর পরে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে মাছের ভিতর সুন্দর মতো মশলাগুলো ঢুকবে। এই যে রেস্টে রেখে দিলাম। তার ফাঁকে আমি দেখতে পাচ্ছেন যে তরকারি দিয়ে রান্না করব সেটা কেটে নিয়েছি। এখানে আমি ছোট ছোট কচুগুলোই নিয়েছি, যেগুলো বড় ছিল ও মাঝখান দিকে ফালি করে নিয়েছি। এখানে অনেকগুলো পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন বেগুন নিয়েছি। তাই বলছি শেষ পর্যন্ত ভিডিওটি ফুল ওয়াচ করবেন বন্ধুরা। এখন আমি এই যে মাছটা মেখে রেখে দিয়েছিলাম, মাছটা কিন্তু সুন্দর মতো মশলাটা দিয়ে সেট হয়ে গেছে। এ পর্যায়ে চুলার উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি, তাহলে মাছটা ভাজার সময় লেগে যাবে না, যদি রান্নার কড়াইয়ে এভাবে মাছ রান্না করে থাকেন আপনারা। এই যে দেখতে পাচ্ছেন মাছ দিয়ে দিয়েছি। এভাবে করে 5 পিস মাছ আপনাদের ভেজে দেখাবো, আর অফ ক্যামেরায় সম্পূর্ণ ভেজে নেব। আপনারা যারা নতুন নতুন রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার চ্যানেলে নতুন নতুন ইউনিক রেসিপি বা গ্রামের রেসিপি আপলোড হয়ে থাকে। আর রেসিপিগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে হবে, তাহলে যখনই নোটিফিকেশন যাবে তখনই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। আর এভাবে করে দেখতে পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো উঠে নেব। আর বাদবাকি মাছও অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। এখন আমি ওই তেলের ভিতর পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম। এটা দিয়ে কিন্তু আমি ভাজনা উঠে নেব, অনেকেই কিন্তু বাগার বলে থাকে। আর পেঁয়াজ বেরেস্তার একটা কালার হলেই ভাজনাটা উঠে নেব। আর এখানে কিছু জিরা দিয়ে ভাজনাটা করে নেব। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তার মতো কালার করে নিয়েছি। এখন আমি জিরা দিয়ে দিলাম। জিরাটা দেওয়ার পরে এভাবে করে উপর দিয়ে তেল ছড়াই দিয়ে উঠে নিয়েছি। এখন আবারও সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এই যে বাদবাকি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটা বা পেঁয়াজ মরিচটা কষানোর জন্য, যেহেতু নিচ থেকে যদি লেগে যায়। এখন আমি নাড়াচাড়া করে অনেকটা সময় নিয়ে কষিয়ে নেব এই মশলাটা। তারপরে কিন্তু বেগুন আর কচু দিয়ে দেব। আর বেগুন কচু দিয়ে যে কোনো মাছ রান্না করেন মাশাআল্লাহ কিন্তু খেতে অসাধারণ হয়। আর আমি যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে মশলা বানিয়ে নিলাম, এটাই কিন্তু গোপন মশলা। এভাবে করে যদি হাতে মশলা বানিয়ে রান্না করেন মাশাআল্লাহ খেতে কিন্তু দুর্দান্ত হয় তরকারি রান্নাগুলো, বিশেষ করে মাছ রান্না। এখন এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ মরিচটা কিন্তু অনেকটা সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে আমি বেগুন আর কচুটা দিয়ে দিয়েছি। বেগুন কচুটা দেওয়ার পরে কিন্তু সময় নিয়ে সুন্দর করে কষিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। আর এভাবে করে আপনারা অবশ্যই একবার হলেও বাসায়
কচু আর বেগুন দিয়ে যে কোনো মাছ রান্না করেন, খেতে কিন্তু দুর্দান্ত হবে। এখন এই যে ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি অল্প একটু পানি দিয়ে আবারও 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে কচুটা সেদ্ধ হয়ে যাবে। বেগুনটা কিন্তু সেদ্ধ হতে টাইম লাগে না। আর যেহেতু আমি কচুটা সেদ্ধ করে দেই নাই, এই জন্য এভাবে করে কয়েক মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু কচুটা সেদ্ধ হয়ে যাবে। আর কচুটা আমি বেশি বড় বড় করে কেটে দেই নাই, অল্প সময়ের মধ্যেই কচুটা সেদ্ধ হয়ে গেল। এই যে ঢাকা খুলে নিয়েছি, আপনাদেরকে আমি চেক করে দেখে দিচ্ছি কচুটা কতটা সুন্দর মতো সেদ্ধ হয়েছে। আর মাশাআল্লাহ দুর্দান্ত হয় কচু বেগুনের মাছ রান্না। এই যে কচুটা সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি, যেহেতু ঝোল রান্না করব। আর ঝোল ঝোল মাছ রান্না খেতে কিন্তু গরম ভাত বলেন ঠান্ডা ভাত বলেন অসাধারণ হয়। আর অনেকটাই ঝাল ঝাল করে রান্নাগুলো আমি করি, যে মাছই রান্না করি না কেন, মাংস রান্না করি না কেন। এখন এই যে সুন্দর মতো বলক উঠে গেছে, এখানে আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে আবারও ভালো মতো কিন্তু বলক উঠে নেব। আর আমি যে মশলাটা বানিয়ে নিয়েছি, সেই মশলাটা আমি অফ ক্যামেরায় বেটে রেখে দিয়েছি। একদম নামানোর 2-3 মিনিট আগে মশলাটা দিয়ে নামিয়ে নেব। আর ওইভাবে মশলা বানিয়ে গ্রামের মানুষ কিন্তু সবসময় মাছ রান্না করে থাকে। এই জন্য বলতেছি, গ্রামগঞ্জের রান্নাই কিন্তু আমার চ্যানেলে হয়ে থাকে, অবশ্যই পাশে থাকবেন। এই যে মশলাটা আমি সুন্দর মতো করে বেটে রেখে দিয়েছি, আর মশলাটার কালার কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। মশলাটা দেওয়ার পরে আবারও সুন্দর মতো ভালো করে কিন্তু বলক উঠে নিতে হবে, তাহলেই রান্নাটা কিন্তু পারফেক্ট মতো হয়ে যাবে। এই যে সুন্দর মতো আবারও ভালো করে বলক উঠে নিচ্ছি। তবে আমার ভিডিওটি এতক্ষণ যে যেখান থেকে ধৈর্য সহকারে দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আর আমার ভিডিও বা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ ভাই বোনেরা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এভাবে করে আমার মাছ রান্নার রেসিপিটা হয়ে গেছে, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর দুর্দান্ত একটা কালার এসেছে, খেতেও কিন্তু অসাধারণ লোভনীয় হয়েছিল। মাশাআল্লাহ যাই রান্না করি না কেন অসাধারণই কিন্তু হয়। এখন আমি আপনাদেরকে কিছু নাড়াচাড়া করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে রান্নাগুলো, মাছগুলো ভাঙে নাই। এ পর্যায়ে আমি এখানে একটা ডিশ নিয়েছি, ডিশে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আর নতুন কোনো দর্শক বা বন্ধুরা যদি আমার রেসিপিতে এসে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। আবারও বলতেছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।